আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা সুজির পুডিং। খুব সহজ তৈরি করা, দেখতে খুবই সুন্দর, খাইতে দারুণ মজা। এটা কোনো ডিম টিম ব্যবহার করা হবে না, নর্মালভাবে বাসায় যে কেউ বানিয়ে নিতে পারেন। তেমন কোনো স্কিলেরও দরকার নাই, আপনার খুব একটা পাকা রাঁধুনি হইতে হবে না পুডিং বানানোর জন্য। নরম তুলতুলে একটা জিনিস, খাইতে দারুণ মজা, তৈরি করা খুবই সহজ। ঈদে কিংবা যে কোনো অকেশনে একবার বানায় দেখতে পারেন। সবাই এটা দেখে যেমন মজা পাবেন, খাইতেও তেমন মজা পাবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 3 কাপ দুধ নিছি, তার মধ্যে আধা কাপ সুজি দিব। কাঁচা সুজি, ভাজা টাজার কোনো দরকার নাই। 1/3 কাপ, 1 কাপের 3 ভাগের 1 ভাগ গুঁড়া দুধ। তা দিলেও হয়, না দিলেও হয়, একটু ক্যাতারি দেখানোর জন্য দিলাম, কারণ সহজভাবে দেখাইলে মানুষ পছন্দ করে না, একটু ভেজাল করলে লোকে মনে করে জিনিসটা খুব দামি। আধা কাপ চিনি দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিব। ভালো মতো মিশে গেলে, চিনিটা না মিশলে অসুবিধা নাই, চিনিটা মিশে যাবে। আমি চুলা এখন জ্বালায় দিই। জ্বালাইটাকে আমার এখন জাল দিতে হবে, একটু নাড়ার উপরে রাখি যাতে তলে লেগে না যায়। একটু পরে এটা ঘন হয়ে যাবে, যেহেতু সুজি আছে। যখন ঘন হয়ে ফুটা শুরু করবে, তখন এর মধ্যে আমি প্রায় 2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিব, আর 1 টেবিল চামচের মতো বাটার দিব। দিয়ে দিলাম, বাটারটা পড়ে গেল এর মধ্যে। এখন এটাকে নেড়ে নেড়ে ভালো মতো মিশায় আরেকটু শুকায় নিই। এটা কিন্তু খুব নাড়ার উপর রাখতে হবে, নাহলে কিন্তু তলে লেগে যাবে। ভালো মতো মিশে এটা আরেকটু থকথকা হয়ে আসলে, মানে মিশানোর পরে আমি প্রায় 2-3 মিনিট জাল দিলাম। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিই। বন্ধ করে এইটাকে আমি চুলার উপর একটা পিঁড়ি দিয়ে নিলাম। একটা এরকম 1 লিটার স্কোয়ার প্যানের মধ্যে আমি একটু তেল মেখে রাখছি। এইটার মধ্যে এগুলাকে আমার ঢেলে দিতে হবে। গরম থাকতে থাকতে নরম থাকে, নাহলে একটু পরে তো জমে যাবে। ঢেলে এটাকে চতুর্দিকে সমান করে দিতে হবে। বাস, যতদূর পারি সমান হয়ে গেল। এখন সেকেন্ড লেয়ারটা আমি এর উপর দেওয়ার জন্য রেডি করব। আমি এখানে 1/4 কাপ পানি নিয়েছি, মানে 1 কাপ আর 1 কাপের 4 ভাগের 1 ভাগ, মানে 1 কাপ আর 1/4 কাপ। এর সাথে আমি 1 কাপের 3 ভাগের 1 ভাগ 1/3 কাপ চিনি মিলাবো। চিনিটা যার যার রুচি মতো, যার যার স্বাদ মতো। 1 কাপের 3 ভাগের 1 ভাগ 1/3 কাপ কর্নফ্লাওয়ার দিব এর মধ্যে। একটু গোলাপ জল দিব। আমি এটা গোলাপের মানে ফ্লেভার করবো, আপনারা যা খুশি দিতে পারেন, যার যার পছন্দ মতো ফ্লেভার। একটু গোলাপি রং দিব, আর একটু দিতে হবে বোধহয়, আর একটু দেই। এখন এইগুলাকে ভালো মতো মিশায় আমাকে জাল দিয়ে নিতে হবে। জাল দিলেই এটা সুন্দর একটা জেল টাইপের জিনিস হয়ে যাবে। তার আগে ভালো মতো ঠান্ডা থাকতে মিশায় নিতে হবে, দলা বেঁধে যাবে। মিশানোর সাথে সাথে আমি চুলার জালটা অন করে দিব। চিনি না মিশলেও হবে, কারণ চিনিটা আলটিমেটলি মিশে যাবে। একটু নাড়ার উপর রাখতে হবে যাতে তলে লেগে না যায়। দেখেন এটা জমতেছে আর কালার বদলা যাচ্ছে, আর এই যে দেখেন ধীরে ধীরে নিচ থেকে এটা জেলের মতো হয়ে যাচ্ছে। তো এরকমই আমার করে নিতে হবে। জালটা হালকার উপর রেখে এটা করতে হবে, তাহলে পুরাটা জমে শক্ত, মানে পুরাটাই শক্ত হবে, কিন্তু বেশি শক্ত না হয়ে যায় একদিকে। দেখেন একদম কালারটা পুরাই বদলায়, অন্য রকমের হয়ে গেল একটা। বাস হয়ে গেল। আমি এখন ওটাকে গরম থাকতে থাকতেই ইয়ের উপরে ঢেলে নিব। এই যে দেখেন একদম স্বচ্ছ যখন হয়ে যাবে, সবগুলো এক কালার হয়ে যাবে। বাস, এখন এইটার উপরে আমার এটাকে ঢেলে দিতে হবে। এটা এখনো গরম আছে, আর এইটা এখনো তো কেবল আমি বানাইলাম। গরম থাকতে থাকে, কারণ খুব দ্রুত ঠান্ডা হইতে থাকে, আর এটা জমতে থাকবে। সেজন্য গরম থাকতে থাকতেই দ্রুত ছড়াই দিতে হবে। একবার মোটামুটি ছড়াই গেলে এখন এটাকে আমি সমান করে দিব। হালকা একটু উঁচা নিচা এবড়ো খেবড়ো দেখা গেলে অসুবিধা নাই, কারণ এটা যখন একদম জমে যাবে তখন এটা কিন্তু আরও একটু সেট হয়ে যাবে, আর চিন্তার কোনো কারণ নাই। এখন মোটামুটিভাবে একটু সমান করে দিলেই হয়ে গেল। জমতেছে আর এটা আঠার মতো এটা লাগতেছে।
বাস হয়ে গেল, যতদূর হইল চিন্তার কারণ নাই। এখন কোনাগুলাকে একটু মুছে সাইডগুলাকে আমি এটাকে ঠান্ডা করব বাইরেই। ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে 2-3 ঘন্টা ফ্রিজে রাখবো, তাহলে একদম পুরা জমে সেট হয়ে যাবে। কিছুটা ঠান্ডা হওয়ার পরে এর উপরে আমি একটা প্লাস্টিক ক্লিং র্যাপ লাগাই দিব। এটা লাগানোর কারণটা হচ্ছে আমি ফ্রিজে যখন রাখবো তাহলে উপর দিকটা একদম শুকায় যাবে না, 1 নাম্বার। 2 নম্বর কথা হচ্ছে এইটা দেওয়ার পরে একটু চেপে চেপে সমান করে দেওয়া যায় এটাকে। এই দেখেন ভিতরে বাবলগুলো দেখা যাচ্ছে, এগুলো বের করে দিলেই মোটামুটিভাবে জায়গাগুলো একটু সমান হয়ে যাবে, যদি কিছু এবড়ো খেবড়ো থেকে থাকে। বাস যা হওয়ার হইল। এখন আমি এটাকে ফ্রিজে রেখে 3-4 ঘন্টা ঠান্ডা করে নিব। তো কয়েক ঘন্টা ফ্রিজে রাখার পরে এই হচ্ছে অবস্থা। আমি এই র্যাপারটা সরাই নিই, উপরের প্লাস্টিকটা বেশ সুন্দরভাবেই জমে যায়। এখন আমি এইটাকে একটু কেটে নিব। নিলাম, আশা করি সমানভাবে হয়েছে। আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য উপরে একটু পেস্তা বাদামের কুচিও ছড়াই দিব। এখন আপনাদেরকে আমি একটা পিস একটু উঠায় দেখাই, উঠানোটাই মুশকিল। এই যে হচ্ছে এই, আপনাদের একটা প্লেটে নিয়ে আমি দেখাচ্ছি। তো দেখেন দেখতে জিনিসটা কত সুন্দর, খাইতে কিন্তু দারুণ মজা। এর কম মিষ্টি কিংবা বেশি কি মিষ্টি আপনারা নিজেরা কন্ট্রোল করতে পারবেন সমস্ত কিছু। উপরের লেয়ারটা দেওয়া হয়েছে গোলাপ জল দিয়ে, একটু মিষ্টি, মানে মিষ্টির দোকানের মিষ্টির মতো গন্ধ, আর নিচের সুজির অংশটুকু হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। দুইটার কম্বিনেশন অদ্ভুত মজার একটা স্বাদ এনে দেয়। তো আপনাদের এখন আমি একটু কেটে দেখাই, কাটলেই বুঝতে পারবেন এটা কতটুকু, মানে চামচ দিয়ে কেটে দেখাই, কাটলেই বুঝতে পারবেন এটা কতটুকু নরম হয়েছে। এই যে দেখেন, এমন ঈদ কিংবা যে কোনো অকেশনে কিংবা এমনি যখন খুশি তখন বানাইবেন আর তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। ইচ্ছা করলে একটু কম মিষ্টিও বানাইতে পারেন, যারা বেশি মিষ্টি খাইতে পছন্দ না করেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।